হাইওয়েতে হাই স্পিডে বাইক চালাচ্ছেন, চারপাশটা উপভোগ করছেন। এমন সময় হঠাৎ করে হ্যান্ডেলবার আচমকা ডানে বামে এমনভাবে কাঁপতে শুরু করলো যে আপনি কন্ট্রোল ধরে রাখতে পারছেন না। এটাকে সাধারণত ডেথ ওয়েবল বলে। তো আসুন আজকে ডেথ ওয়েবল সম্পর্কে আমরা জানবো। বাইকের সামনের চাকা যখন কোনো কারণে রাস্তার সাথে তার পারফেক্ট অ্যালাইনমেন্ট হারিয়ে ফেলে এবং আবার সেটা ফিরে পাওয়ার চেষ্টা করে, তখন এই কাঁপুনি সৃষ্টি হয়। এর প্রধান অনেকগুলো কারণ আছে, যার মধ্যে আমি 5টা কারণ আজকে বলবো। তো চলুন শুরু করা যাক, একে একে একটা একটা কারণ বলতেছি। নাম্বার 1, টায়ার প্রেশার ও টায়ার কন্ডিশন। সামনের চাকা হাওয়া কম থাকা বা টায়ার সমানভাবে ক্ষয় না হওয়া, এটা একটা প্রধান কারণ। নাম্বার 2, হ্যান্ডেলবার বা স্টিয়ারিং বেয়ারিং। যদি আপনার বাইকের কোনো বেয়ারিং ঢিলে বা নষ্ট হয়ে যায়, এটার কারণে ডেথ হইতে পারে। তো নাম্বার 3, চাকার ব্যালেন্স। টায়ার বা রিম যদি বাঁকা থাকে, ব্যান্ড থাকে, তবে হাই স্পিডে এই সমস্যা খুব বেশি হয়। আর নাম্বার 4, অতিরিক্ত ওজন। বাইকের পেছনে অনেক বেশি ওজন চাপালে সামনের চাকা হালকা হয়ে যায়, ফলে সামান্য টোকাতে আসলে ওয়াবেল শুরু হইতে পারে। নাম্বার 5, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, রাস্তার গর্ত বা রাস্তার টিউমার। হাই স্পিডে চলার সময় হঠাৎ কোনো ছোট গর্ত বা উঁচু জায়গায় পড়লে আসলে চাকার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। আর চাকা যখন সে ব্যালেন্সটা ফিরে পাওয়ার চেষ্টা করে, তখনই আসলে ওয়াবেলটা সংঘটিত হয়। তো আমরা এতক্ষণ তো সমস্যার কথা বললাম বা কি কারণে ওয়াবেল সৃষ্টি হয় সেটা বললাম। তো এবার আসুন আলোচনা করি কিভাবে এই ওয়াবেল ঘটলে আমরা এটা থেকে বাঁচতে পারি বা বাঁচার চেষ্টা করতে পারি। ওয়াবেল শুরু হলে রাইডাররা সাধারণত ভয় পেয়ে ভুল করে বসেন। ভুল পেলে চলবে না, মনে রাখতে হবে আমাদের এই 3টা নিয়ম। আমি একে একে 3টা নিয়ম নিচে বলতেছি। প্রথম যে নিয়মটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার হ্যান্ডেল খুব জোরে চেপে ধরা যাবে না। আপনি যত শক্ত করে চেপে ধরবেন হ্যান্ডেলটা, কাঁপুনি আসলে তত বেশি আপনার শরীরে রাখবে, তো আপনি ব্যালেন্স হারাবেন। তো হ্যান্ডেলটা হালকাভাবে ধরুন, যাতে চাকা নিজে নিজেই সোজা হওয়ার সুযোগ পায়। তারপরে নাম্বার 2, সামনের ব্রেক ভুলও ধরা যাবে না। এটা সবচেয়ে বড় ভুল যেটা আমরা করে থাকি। আর সামনের ব্রেক যখন আসলে ধরবেন, তখন ওজনটা আসলে আরও সামনে চলে আসবে, তো কাঁপুনি দ্বিগুণ হইতে পারে, যার কারণে আমরা সামনের ব্রেক ধরবো না। যদি সম্ভব হয় আমরা পেছনের ব্রেকটা হালকা হালকা ধরতে পারি। নাম্বার 3, বাইকের তেলের ট্যাঙ্কের সাথে বডিটাকে আসলে একটু চেপে দেওয়া, যাতে সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক থাকে, বাতাসটাও কাটতে সুবিধা হয়। বাইকটা আস্তে আস্তে স্থিতিশীল হয়ে যাবে আপনি যদি একটু ওজনটা সামনের দিকে একটু চাপাই দেন। তো এই 3টা নিয়ম তো বললাম। এর পাশাপাশি আপনারা বাইকের অবশ্যই নিয়মিত চেক আপ করবেন। চেক আপ করতে পারেন, আপনারা স্টিয়ারিংয়ের কিছু ড্যাম্পার পাওয়া যায় এখন অনলাইনে, ওগুলো ইউজ করতে পারেন। যদি আপনার বাইকটা হায়ার সিসি বা স্পোর্টস বাইক হয়, আপনারা স্টিয়ারিংয়ের ওই ড্যাম্পারগুলো লাগাইতে পারেন। স্ক্রিনে হয়তো বা দেখতে পারতেছেন আপনারা। তারপরে টায়ার পরিবর্তন করবেন অবশ্যই। টায়ার গ্রিপ চলে যাওয়ার পরও আসলে টায়ারটা দিয়ে বাইক চালানো বা হাই স্পিডে চালানো উচিত না। তো এরকম আরও অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আপনারা আশা করি জানেন। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর নিয়মিত চেক আপ করবেন বাইকের। তো এই ছিল ভিডিও। মনে রাখবেন, রাস্তা কোনো আসলে রেস ট্র্যাক না। অতিরিক্ত গতি যেমন আসলে আমাদেরকে আনন্দ দেয়, তেমনই আসলে মৃত্যুর ঝুঁকিও বাড়ায়। তো আসলে আজকের ভিডিওটা ভালো লাগলে বা উপকৃত হইলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এইরকম পরিস্থিতিতে আপনারা কি কখনো পড়ছেন কিনা, বা পড়লে কিভাবে এটা থেকে ব্যাক করছেন, সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।